হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ প্রিয়াঙ্কা। আজকে ক্লাস 7-এর উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো কোষে দেখি 19.1-এর এক নম্বর অঙ্কটা দেখো। 7xy আছে। তো ক্লাস 4-এ তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকের গাছ, এরকম অনেক অঙ্ক করেছো। তো এরকম ধরনেরই খানিকটা হবে। তো এখানে আমরা 7-এর উৎপাদক করব। তো 7 একে 7 হয়। তো এবার 7 গুণ 1 লিখে তার সাথে যে এক্স ওয়াইটা আছে ওটাকেও গুণ চিহ্ন দিয়ে লিখব। এবার 2-এর অঙ্কটা দেখো, 9x² y আছে। তো এবার আমরা 9-এর উৎপাদক করব। তো 9 কি দিয়ে যায়? 3 তিরিককে 9। আর এখানে আর 1 দিয়ে করলাম না। তো এবার লিখবে 3 গুণ 3, x² আছে মানে দুটো x আছে, তো x গুণ x গুণ চিহ্ন দিয়ে y। তাহলে হয়ে গেল। এবার দেখো 3-এরটা 16ab² c। তো প্রথমে অঙ্কটা টুকে নিলাম। 3-এরটা 16ab² c। এবার 16কে আমরা উৎপাদক করব। তো 2 দিয়ে ফার্স্টে করেছি, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, আর 2 দিয়ে 2 দুগুণে 4। এবার 4টে 2কে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখব, তারপরে গুণ চিহ্ন দিয়ে a লিখব, তারপর b² আছে মানে দুটো b, আর তার সাথে গুণ চিহ্ন দিয়ে c। 4-এর অঙ্কটা দেখো, -25 lm আর n আছে, -25 lm n। তো 25কে আমরা উৎপাদক করব, 5 5-এ 25 যায়। তো এবার যেহেতু এখানে মাইনাস আছে, তো আমি এখানে 5 একে 5টা করলাম। ফার্স্টে -1 লিখেছি, তো ওখানে তোমরা -1-এর জায়গায় -5 লিখে গুণ চিহ্ন দিয়ে 5 দিয়ে l গুণ m গুণ n দিতে পারো। এবার 5-এরটা দেখো, 5-এরটা আছে 12x নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 + x। তো ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাটা আছে সেটার আমরা উৎপাদক করব না, শুধু 12-এরটা করব। তো 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, 3 একে 3। এবার সংখ্যাগুলো গুণ চিহ্ন দিয়ে লিখে ব্র্যাকেটেরটাকেও 2 + xটা শুধু লিখে দেবো, ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা আমরা উৎপাদক করব না, ওটার প্রয়োজন নেই। এবার 6-এরটা দেখো, -5pq p² + 8, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে p² + 8-এর আমরা উৎপাদক করব না, তো -5pq, এটাকে 5টাকে তো ভাঙা যায় শুধু একভাবেই, যে -1 গুণ 5 করতে পারো, এছাড়া -5 দিয়েও করতে পারো। আগেই বললাম যে -1টা না লিখলেও চলে, শুধু -5 লিখবে সেক্ষেত্রে। নিয়ে গুণ দিয়ে p গুণ q নিয়ে p² + 8। এবার 7-এরটা দেখো, 21xy² ব্র্যাকেটে 3x - 2 আছে। 21কে উৎপাদক করলে হয় 3 × 7, তো 3 × 7 × x লিখে ওয়াইটা যেহেতু স্কোয়ার আছে তো দুটো y লিখবে, লিখে 3x - 2 ব্র্যাকেটে যেটা আছে বসিয়ে দেবে। এবার 8-এরটা দেখো, 121 mn আছে, আর ব্র্যাকেটে আছে m² - n। তো 121কে উৎপাদক করলে হয় 11 দিয়ে যায়, 11 11 121। তো 11 গুণ 11 লিখে mnটাকে গুণ চিহ্ন দিয়ে লিখবে, নিয়ে m² - nটা ব্র্যাকেটে যেমন আছে বসিয়ে দেবে, হয়ে গেল। এবার 2-এর দাগের দেখো, বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজিও লিখি। তো সাধারণ উৎপাদক আমরা আগে জানি কি, দুটোর মধ্যে যেটা মিলবে সেটাকেই সাধারণ উৎপাদক বলে। মানে দুটো উৎপাদক করার পর দুটোর মধ্যেই যে সংখ্যাটা থাকবে বা যে চলরাশিটা থাকবে সেটাই সাধারণ উৎপাদক। তো এখানে 2 দিয়ে ফার্স্টে গেছে দেখো, 11 দুগুণে 22, আর 11 একে 11, 22xy ছিল, তো 22xyটাকে ভেঙে লিখেছি 2 গুণ 11 গুণ x গুণ y। আর 33xz আছে, তো 33কে উৎপাদক করলে হচ্ছে 3 11 33। তো 3 গুণ 11 গুণ 1 চাইলে লিখতেও পারো, না চাইলে নাও লিখতে পারো, একটার কোনো মূল্য নেই। তো x গুণ z লিখে এবার দেখো উত্তরে লিখবে সাধারণ উৎপাদকগুলি হলো। এবার আমরা দেখব যে কোনটা মিলছে। তো দুটোতেই দেখো 11 আছে, তো 11-র মাথায় টিক চিহ্ন দিলাম, তো x মিলছে, তাহলে 11 আর x মিলেছে। তো এবার আমরা আলাদা আলাদা করে 11 কমা দিয়ে x লিখব। এবার একবার গুণ করে লিখব, 11 আর x গুণ করলে হচ্ছে 11x। এবার 2-এরটা দেখো, আছে 14-র ab² 21-এর ab। তো 14-র ab² আছে যখন, 14টাকে উৎপাদক করলে হচ্ছে 2 দিয়ে 7 দুগুণে 14, তো 2 গুণ 7 গুণ a গুণ bটা দুটো আছে স্কোয়ার মানে, তো দুটো b লেখা হলো। আর 21কে উৎপাদককে বিশ্লেষণ করলে হচ্ছে 3 7 21, তো 3 গুণ 7 গুণ a গুণ b। এবার আমরা উত্তর লিখব সাধারণ উৎপাদকগুলি হলো বলে। এবার দেখব দুটোতে কোনটা মিলছে। তো এখানে দেখো দুটোতেই 7 আছে, তো 7-এর মাথায় টিক চিহ্ন দিলাম, আর a আছে,
আর বিও আছে দুটোতেই, তো তিনটে আলাদাভাবে লিখলাম 7ab। এবার আমরা গুণ করে লিখব, 7a গুণ করলে হচ্ছে 7a, 7b গুণ করলে 7b, আবার ab একবার গুণ করলে হচ্ছে ab হয়, আবার 7 দিয়ে abটাকে যদি একসাথে গুণ করি তাহলে হচ্ছে 7ab। তাহলে হয়ে গেল। এবার 3এরটা দেখো আছে -16 mnl আর আছে -39 nl স্কোয়ার। তো এখানে মাইনাস দিয়ে আছে, তো 16টাকে আগে উৎপাদক করব। তো 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, আর 2 একে 2। তো এখানেও আমি -1 লিখেছি আগে, তো তোমরা চাইলে -2 দিয়েও করতে পারো। ফার্স্টে মাইনাস মানে একটা না লিখে শুধু মাইনাস দিয়ে যে কটা 2 আছে লিখে করতে পারো। তো আমি এখানে -1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 মানে 4টে 2 আছে, 4টে 2 লিখে mnlটাকে আলাদা করে গুণ চিহ্ন দিয়ে লিখলাম। এবার 39 উৎপাদক করলে হচ্ছে 3 × 39, 13 × 13। তো এখানেও -1 আগে লিখে গুণ চিহ্ন দিয়ে 3 গুণ দিয়ে 13 লিখেছি, আর গুণ দিয়ে n লিখে দুটো l লিখবো এখানে গুণ চিহ্ন দিয়ে, কারণ l স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানে সেই চলরাশিটা দুটো আছে। এবার উত্তর লিখবো। সাধারণ উৎপাদকগুলি হলো, এখানে দেখো কোনটা মিলছে, এখানে দুটোর মধ্যেই আছে তোমার n এখানে দুটোতেই মিলছে, আর lও আছে, তাহলে এখানে n আর l পাওয়া যাচ্ছে। তো n এর মাথায় ঠিক চিহ্ন দিলাম আর l এর মাথায় ঠিক চিহ্ন দিলাম। এবার nlটাকে আলাদাভাবে লিখবে, আর -1টাও মিলছে, তো -1টাও লিখেছি। এবার গুণ করে লিখব, n আর -1টা গুণ করলে হচ্ছে -n, আর n আর l গুণ করলে nl, আবার lকে যদি আমরা -1 দিয়ে গুণ করি তো -l, আর nlটাকে আবার যদি আমরা একসাথে -1 এর সঙ্গে গুণ করি তো -nl। এবার 4এরটা দেখো আছে 12a স্কোয়ার b, তারপর 18ab স্কোয়ার, আর আছে 24 abc। তো ফার্স্টে আমরা 12 অর্থাৎ 12 উৎপাদক করব। তো 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, 3 একে 3। এখানে আর একটা লিখছি না, তো দুটো 2 গুণ চিহ্ন দিয়ে লিখে 3 লিখে গুণ চিহ্ন দিয়ে তারপর গুণ দিয়ে দুটো a লিখে b। এবার 18 উৎপাদক করব। তো 2 দিয়ে 9 দুগুণে 18, তারপর 3 3 9। এবার যে কটা সংখ্যা বেরোলো গুণ চিহ্ন দিয়ে লিখে b স্কোয়ার আছে মানে দুটো b গুণ চিহ্ন দিয়ে লিখব। এবার 24 উৎপাদক করব। তো 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6। তো এবার সব কটা সংখ্যা লিখলাম গুণ চিহ্ন দিয়ে, এবার a গুণ b গুণ c। এবার আমরা দেখব কোনটা মিলছে। তো সাধারণ উৎপাদকগুলি হলো বলে লিখে, এখানে দেখো প্রতিটাতেই কিন্তু 2 আছে, আবার 3ও আছে, 3টাও 3টেতেই আছে, aও আছে, আবার বিও আছে। তো এখানে অনেক কটা সংখ্যা পাওয়া গেল। তো প্রতিটা সংখ্যা আমরা আলাদাভাবে ফার্স্টে লিখব, তারপরে গুণ করে করে বসাবো। সাধারণ উৎপাদক এক্ষেত্রে এরমভাবেই করতে হবে। তো ফার্স্টে 2 3 আর a b আলাদা করে লিখলাম। এবার গুণ করব, 3 দুগুণে 6, তারপর 2 এর সঙ্গে a গুণ করলে 2 এর a, তারপর 2b, তারপরে 3 এর সঙ্গে যদি আমরা a গুণ করি 3 এর a, এরপর আমরা 3 এর সঙ্গে b গুণ করি 3b হলো। এরপর আমরা abটা গুণ করে লিখব ab, তারপর 6 এর ab লিখতে পারি, তারপর 6 এর a লিখতে পারি, 6 এর ab লিখতে পারি। এরপর 3 এর ab একসঙ্গে গুণ করলে 3 এর ab হয়, আবার 2 এর ab। এবার দেখো 5এরটা 2xy 4yz আর 6xz আছে। তো এগুলো আগে লিখে নিয়ে, তো 2টাকে এখানে যেহেতু ভাঙা যাবে না, মানে উৎপাদক করলে 2 একে 2 আসে, তো সেক্ষেত্রে আমরা 2 গুণ 1 লিখে গুণ চিহ্ন দিয়ে x গুণ y লিখব। এরপর 4yz আছে, তো 4টাকে আমরা উৎপাদক করলে পাই 2 গুণ 2 লিখে y গুণ দিয়ে z। এরপর আছে 6xz, তো 6কে আমরা যদি ভাঙি বা উৎপাদক করি হয় 3 দুগুণে 6, তো 2 গুণ 3 লিখে x গুণ z। এবার লিখব সাধারণ উৎপাদকগুলি হলো, এখানে সাধারণ উৎপাদক শুধু 2 বেরোচ্ছে, কারণ 3টেতেই 2 মিলছে। তো এখানে শুধু হবে 2, 2 এর মাথায় টিক দিলাম যেহেতু 2 মিলছে। এবার দেখো 6এরটা আছে 18 x স্কোয়ার, 27 x কিউব
মাইনাস 45-এর এক্স। তো এবার আমরা 18-র উৎপাদক করব। তো 2 দিয়ে যাচ্ছে, 9 দুগুণ 18 আর 2 3 তিরিকে 9। তো 2 গুণ 3 গুণ 3 লিখে এক্স স্কোয়ার আছে যেহেতু, তো আমরা এখানে গুণ দিয়ে দুটো এক্স লিখব। এবার 27-এর এক্সের কিউব আছে, তো 27কে উৎপাদক করলে হচ্ছে 3 দিয়ে 3 9 27, 3 তিরিকে 9। তো 3টে 3 গুণ চিহ্ন দিয়ে লিখে এখানে এক্সের কিউব আছে মানে 3টে এক্স হবে, তো গুণ চিহ্ন দিয়ে 3টে এক্স লিখেছি। তো এবার মাইনাস 45-এর এক্স আছে, তো 45 উৎপাদক করলে হচ্ছে 3 দিয়ে যাচ্ছে 3 15 45 আর 3 5 15 আর 5 1 5। এবার আমরা লিখবো মাইনাস আছে যেহেতু, তো মাইনাসটা আগে লিখে 1 লিখে গুণ দিয়ে 3 গুণ 5 আর এক্স আছে তো গুণ দিয়ে এক্স। এবার উত্তরে লিখব সাধারণ উৎপাদকগুলি হলো এবার দেখো 3টেতেই কোনটা মিলছে, 3 মিলছে এখানে, এছাড়া আর একটা 3ও মিলছে, তাই আর একটা 3-এর মাথাতেও টিক দিলাম। এছাড়া এক্সও মিলছে, তো এক্সের মাথাতেও টিক দিলাম। তো এবার 3টে আলাদা করে লিখব, দুটো 3 লিখে এক্স লিখেছি। আর একই সংখ্যা বসে না দুবার, তো একটা 3 এখানে কেটে দেবো, কারণ দুটো 3 হয়েছে। তো এবার 3x গুণ করলে হচ্ছে 3x, আর আগে যেহেতু দুটো 3 ছিল তো 3 তিরিকে 9 এখানে গুণ করে হচ্ছে, আর 9-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 9-এর x। এবার দেখো 2-এর 7-এর অঙ্কটা 5mn, তারপর আছে 6n স্কোয়ার l স্কোয়ার, আর আছে 7-এর l কিউব আর m স্কোয়ার। তো 5mn লিখেছি, তো 5 এখানে উৎপাদক করা যায় না, 5 1 5 হয় শুধু, আর অন্য কোনো নামতায় যায় না। তো 5 গুণ 1 লিখে গুণ দিয়ে m লিখে গুণ দিয়ে n। এবার দেখো 6-এর n স্কোয়ার l স্কোয়ার আছে, তো 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে ফার্স্টে, 3 দুগুণে 6, তো 3 1 3, তো 2 গুণ 3 গুণ 1 গুণ n লিখে, যেহেতু n স্কোয়ার l স্কোয়ার আছে তো দুটো n আর দুটো l লিখলাম গুণ চিহ্ন দিয়ে। এবার 7l কিউব আছে আর m স্কোয়ার আছে, তো 7 1 7 যায়, তো 7 গুণ 1 লিখে l কিউব মানে 3টে l গুণ চিহ্ন দিয়ে, আর m স্কোয়ার মানে দুটো m লিখেছি। আচ্ছা, এবার উত্তর লিখব সাধারণ উৎপাদকগুলি হলো, এখানে দেখো শুধু 1 মিলছে, তো এখানে 1-এর মাথায় ঠিক দিলাম, আর অন্য কিছু এখানে মিলছে না। তো উত্তর হবে সাধারণ উৎপাদকগুলি হলো 1, শুধু 1ই মিলেছে এখানে। তো আজকে 2-এর দাগ অবধি করে দিলাম, পরের দিন 3 4 আর 5-এরটা করে দেবো। পার্ট 2-তে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।